আপা আমারে করে টাকা দিয়ে আমি সারাদিন ধরে কিছু খাই নাই, অনেক ক্ষুধা লাগছে। মানে এই তোদের সমস্যাটা কি বলতো? মানে যেখানে সেখানে যখন তখন চলে আসতে হবে না? মানে এই ছোট লোকের বাচ্চাদের জন্য না কোথাও বসে তুমি শান্তি পাবা না। উফ, এখনো আসছে না। কখন থেকে ওয়েট করছি, আজকে আসুক। এই বুঝি তোমার আসার সময় হলো? হ্যাঁ, দেখো তো, দেখো দেখো কয়টা বাজে। আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট আর করছি। শোনো না, তোর রাগ করো না, বসো। ডাকছো কেন বলো? কেন ডাকছো বলো? আরে তো ডাকাডাকি করলে হবে? তুমি জানো না কয়েকদিন পরে আমার এক্সাম, আমার বিসিএস এর অনেক পড়া। কেন তো ডাকাডাকি করো বলো, কেন ডাকছো? আহা বাবা, আমি জানি তো, কিছুই বলিনি, আমার সব কিছু মনে আছে। সামনে তোমার এক্সাম, তোমার পড়াশোনার অনেক চাপ, সবই আমি জানি। আজকের দিনটা তো আর ভুলে গেলে হবে না, তাই না? তাই আমি আজকে তোমাকে বাইরে লাঞ্চ করি, এই দিনটাকে মনে রাখতে চাই। আমরা আজকে অনেক ঘুরবো ফিরবো, যেখানে ইচ্ছা। আপা আমারে করে টাকা দিয়ে আমি সারাদিন ধরে কিছু খাই নাই, অনেক ক্ষুধা লাগছে। মানে এই তোদের সমস্যাটা কি বলতো? মানে যেখানে সেখানে যখন তখন চলে আসতে হবে না? মানে এই ছোট লোকের বাচ্চাদের জন্য না কোথাও বসে তুমি শান্তি পাবা না। মনে হচ্ছে যে ওর বাবা আমার কাছে কিছু টাকা রেখে গেছে, ও আসতে চাইলেই আমাকে দিতে হবে। এই যা তো যা, আমার চোখের সামনে থেকে যা, না তো থাপ্পড় দিব, যা। আরে আরে কি ব্যাপার, তুমি ওর সাথে এইভাবে ব্যবহার করতেছো কেন? আচ্ছা এই জানো, 10টা টাকা নাও, যাও। হ্যাঁ, টাটা। আচ্ছা, এই গরিব মানুষ বলে তুমি এই মেয়েটার সাথে একেবারে এভাবে ব্যবহার করলে কেন? একটা টুকাইয়ের জন্য তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলে, মুডটাই দিলে একেবারে নষ্ট করে। ভেবেছিলাম তোমাকে নিয়ে লাঞ্চ করব। তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি না। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন এসব কথা বাদ দাও। চলো আমরা একসাথে লাঞ্চ করবো। দেখো, আজকে আমি লাঞ্চ করতে পারবো না, আমার আজকে কাজ আছে, অন্যদিন লাঞ্চ করবো। তুমি কি আজকের দিনের কথা ভুলে গেছো? গত বছর ঠিক এই দিনেই আমি তোমাকে একটা লাল গোলাপ দিয়ে প্রপোজ করেছিলাম। যদিও তখন তুমি মানোনি, কারণ ভার্সিটির ফার্স্ট বয় ছিল, অনেক ভাব ছিল, মানে অন্যরকম একটা ব্যাপারই ছিল, তাই না বলো? কিন্তু ফাইনালি তো আমাদের একটা সম্পর্ক হয়ে গেল। তাই আমি আজকের দিনটাকে সেলিব্রেট করতে চাই। দুজন একসাথে ঘুরবো, লাঞ্চ করব, যা খুশি তাই করে বেড়াবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে লাঞ্চ করতে যাবো, তবে একটা শর্ত আছে। তুমি এই গরিব মানুষদের সাথে আর কখনো খারাপ ব্যবহার করতে পারবে না। পারলে উপকার করবা, কখনো অপমান করে কথা বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, সরি। আমি আর কখনো এই ধরনের কিছু করবো না, এই কানে ধরলাম। এখন চলো আমরা একসাথে লাঞ্চ করি, চলো। কি হলো, বলছি তো করবো না। জামান সাহেব, স্যার, শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। স্যার এগুলো কি বলছেন? 30 বছর আমার চাকরি জীবনে আমি কোনোদিন ডিসিপ্লিন ভঙ্গ করিনি। তাছাড়া কখনো আমি অফিসের ছুটি ছাড়া ছুটি কাটাইনি। স্যার আপনি এসব কি বলছেন স্যার? শুনুন জামান সাহেব, বস কখনো তার কর্মচারীর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আমিও আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য নই। বস ইজ অলওয়েজ রাইট। আমি যা বলছি সেটাই রাইট। ইউ আর ফায়ার্ড। স্যার এই মুহূর্তে আমার চাকরি চলে গেলে আমার বউ বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। প্লিজ স্যার, আপনি এমনটা করবেন না। আমি আপনার বাবার বয়সী। প্লিজ দয়া করুন স্যার। থামুন, অনেক বকবক করছেন, আর একটা কথা না। আপনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবেন। জাস্ট নাও গেট লস্ট। বোকা। ধন্যবাদ স্যার, উপকার করলেন অনেক। আপনাকেও আর ধন্যবাদ। এই উপকারের প্রতিদান সারা জীবন পাইবেন। আপাতত আছে, রাখেন, বাকিটা পরে দিব। দিয়ে যান, ঠিক আছে? অবশ্যই। গাদ্দারি করেন আবার। গাদ্দারি রক্তে নাই স্যার, পুরাটাই পিওর।
বলা যায় না গাদ্দারির দুনিয়ায়। আচ্ছা ঠিক আছে।